দোস্ত, আমাদের কুমিল্লার বিভাগ আসলে কি আমরা পাবো? কুমিল্লার বিভাগ তোমার কি মনে হয়? আমার যেটা মনে করেন যে মনে হইতেছে কুমিল্লাটা দিনা যা শুরু শুরু হয়েছে, একজনে বলতেছে নোয়াখালী বিভাগ দনের লিগা, একজনে বলতেছে চাঁদপুর বিভাগ দনের লিগা, আর আরেকজনে বলতেছে বাউনপাড়া বিভাগ দনের লিগা, বাউনবাড়িয়া বিভাগ দনের লিগা। তো এখন মনে করেন যে আগের যে আমাদের হাসিনা সরকার ছিল, ওই সময় থাকতে তো হাসিনা বলছে কি কোন নামে কোনো বিভাগ দেওয়া হবে না। এরপরে যারা এই মনে করেন যে এখন বর্তমানে যারা স্বপ্নের নায়ক আছে বাংলাদেশও, তারা তখন স্বপ্নের নায়কের মতো নয়, হঠাৎ করে তারা ক্ষমতা পাইলো। আচ্ছা, এখন তাদের বিষয়টা হইলো কি, তা ওই সময় কইতে তারাও কইতে কুমিল্লা নিয়ে কইতে অনেক হাঙ্গামা করছে বিভাগের লিগা। এখন তারা তো স্বপ্নের নায়ক হয়েছে, তারাও তো হয়েছে আর বসে রয়েছে। এখন তারা পারতেছে না কেন কুমিল্লা বিভাগটা আনন্দের লিগা? ওই সময় হয়তো হাসিনা দেয় নাই, হাসিনার একটা দোষ ছিল যে কোন নামে বিভাগ দেওয়া হইতো না। তো এখন তো হয়েছে একটা যে তারাই বসে রয়েছে, তাইলে এসে একটা তারা যদি বসে থাকে তো তারা তো এই কালকে নিয়ে আসতে পারে কুমিল্লা বিভাগটা, তারা পারে না কেন? আমার প্রশ্ন হইলো এই স্বপ্নের নায়ক যারা হয়েছে বাংলাদেশের মেঝে, এই স্বপ্নের নায়করা দ্বারা আমার প্রশ্ন। তোমার কি মনে হয় আসলে কুমিল্লা আমরা বিভাগ পাবো কি পাবো না? কুমিল্লা বিভাগ পাওয়ার মনে করেন যে আমাদের কাছে সবারই মনে করেন যে কুমিল্লা বিভাগ হলে আমরা সবারই একটা চাহিদা বাড়বো। আর হইলো কুমিল্লা বিভাগ পাওয়ার মতো নই কুমিল্লা ডিস্ট্রিক্টটা, এবং কি দেখেন আমাদের কুমিল্লা অনেক কিছু আছে যেটা অন্য বিভাগের মধ্যে যারা বিভাগ দিচ্ছে, রাজশাহী বিভাগ, অন্য অন্য বিভাগ কোনো কোনো কিছু নাই। কিন্তু আমাদের কুমিল্লা আপনার অন্য 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 জায়গার তুলনা করলে তাইলে আমাদের কুমিল্লা কইতে অনেক এগিয়ে রয়েছে। কিন্তু আমরা কুমিল্লা বিভাগ কেন পাইতেছি না? বাংলাদেশের সরকারের দ্বারা আমাদের এই কথাটা যে আমাদেরকে কেন দিতেছে না বিভাগটা, বা কি সমস্যার কারণে দিতেছে না? আর যে বাংলাদেশে মনে হয় স্বপ্নের নায়ক যারা হয়েছে তাদেরকে কিন্তু এখন স্বপ্নের নায়কই মনে করা হয়, বুঝলি? এখন এনসিপি দলটা যেটা হয়েছে বর্তমানে, এনসিপি দলটা কইতে স্বপ্নের নায়ক হই, কিন্তু তারাও অনেক সময় আমাদের কুমিল্লা নিয়ে কইতে অনেক আন্দোলন করতে, এখনো করতেছে। তো তারা তো বৈশা রয়েছে, তারা সব বলক করে দাও যে মালামাল চলবে না। দেখি বাংলাদেশে কোন আনা কোনা মালামাল যায়, কিভাবে সরকার না দেয় বিভাগ। এখন তো আর হাসিনা নাই, হাসিনা পরবর্তীতে এখন কি ডক্টর ইনুস, তো ডক্টর ইনুস দিতে পারতেছে না কেন? এবং কি হাসিনার আমলে ডক্টর ইউনূসের মনে করেন যে মামলার কোনো শেষ নাই। এখন ডক্টর ইউনূসের একটা মামলা নাই, মামলা সব শেষ। তাহলে মামলাও যদি শেষ করে নিতে পারে, তাহলে একটা বিভাগ কেন দিতে পারতেছে না? এটা আমার প্রশ্ন তোমার কাছে, যে আসলে কি আমরা বিভাগ পাবো কি পাবো না? যদি মনে করেন যে হাজার হাজার মামলাই আর শেষ করে নিতে পারে হ্যার মামলাটি, তাইলে আমাদের কুমিল্লা একটা বিভাগ শুধু একটা একটা সই বাকি, এখনো টেবুলে এটা পড়ে রয়েছে ফাইলটা, শুধু একটা সই দিব আর বিভাগটা ঘোষণা হইব। কিন্তু এটা পারতেছে না কেন? সব মালামাল যাতায়াত বদ্ধ করে দাও, শুধু ক্যান্টনমেন্ট যদি বদ্ধ করে দেয়, সব মালামাল ঢাকা থেকে মালামাল কোনো কথা যেত না, ঢাকাও মালামাল যেত না, বাংলাদেশ সব আনাগোনা শেষ। তাইলে তো সবকিছু হয়ে যায় একদিনের মধ্যে। যদি হাজার হাজার মামলা যদি একদিনে শেষ হয়ে যেতে পারে ডক্টর ইউনূস, তাহলে আমাদের কুমিল্লা বিভাগটা কেন একদিন হইতেছে না? আর এই যে স্বপ্নের নায়করা বাংলাদেশের মধ্যে হইলো, তারা তো স্বপ্নের নায়ক, তারা পারতেছে না কেন? জামাতা বলতেছে কুমিল্লা বিভাগ দিয়ে লাগবো, তারপর আপনার মনে করেন যে বিএনপি তারা বলতেছে কুমিল্লা বিভাগ দিয়ে লাগবো। এখন তো একদিন বদ্ধ রাখলে আমি দেখতেছি সারা বাংলাদেশে একদিনের মধ্যে বিভাগ হয়ে যায়। এখন বিভাগটা হইতেছে না কেন? আমার প্রশ্ন রইলো, এই এনসিপির দ্বারা মনে করেন যে জাতীয়বাদী দল, বিএনপির দ্বারা আর একটা দল আছে আমাদের এরশাদের একটা দল আছে নাঙ্গল মার্কা নাকি, এই তিনটা দলের দ্বারা আমার আবার হলো জামায়াতের দ্বারা এই বিচারটা হইলো কিটা, জামায়াতও জানে যে কুমিল্লা বিভাগ দিও। কয়দিন আগে একটা অনুষ্ঠান দেখলাম, কয় জামাতও বলতেছে কুমিল্লা বিভাগ দিও, দেওয়া হইব। তো দেওয়া হইলে সবাই যদি একমত থাকে, তাহলে বিভাগটা নিয়ে কেন এরকম হাঙ্গামা চলতেছে দেশের মধ্যে? বিভাগটা ঘোষণা করে দাও, বিভাগটা ইলেকশন আগে ঘোষণা করে দাও, তাই তো সারে। এতদিন হাসিনারে মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী হাসিনা পাকে মনে করেন যে এই দোষটা দিছে, এখন তো হাসিনা পা নাই বাংলাদেশে, তাইলে এখন তারা কেন দিতেছে না? হাসিনা পরে তো মনে করেন যে এটা দিয়ে মনে হচ্ছে উৎসাহী দিয়েছিল, দেশের থেকে সরকার বার করলো কুমিল্লা একটা বিভাগের নমুনা তৈরা। তাই এখন তো আমার এই নাই প্রধানমন্ত্রী হাসিনা পা, তাইলে এখন কেন দেয় না? আবার মনে করেন যে আবার কিছু কিছু জায়গায় মনে করেন যে বলতেছে যে আমলি খারাপ, এই খারাপ এই খারাপ,
তাহলে আমুলকে তো কাজ কইরা সেটা মনোরঞ্জন যদিও টাকা খাইতে কাজ কইরা টাকা খাইছে। এই যে বাংলাদেশ সরকার হাসিনা গেলে এরপরে কোনো বাজেট মনোরঞ্জন বাজেট যেগুলো কইরা গেছে এখন মনে করছে এগুলো টাকা খাইতেছে, কিন্তু বাংলাদেশে তো কোনো কাজই দেখা যাইতেছে না। আর বাংলাদেশের রোড গার্ডের যা একটা অবস্থা, সামান্য মনে করেন যে আপনার এই কুমিল্লার থেকে সিলেটে যে রোডটা আছে আমাদের এই কোম্পানির বন্ধুত্ব এই ক্যান্টনমেন্টের থেকে এই রোডে দিয়ে এখন মানুষের চলাচল করম যারা এরকম রোডের একটা অবস্থান হয়েছে। তা আমাদের বাংলাদেশের মধ্যে স্বপ্নের নায়করা যারা হয়েছে তারা তো স্বপ্নই, তারা যেন বাস্তবে কি করতে পারবো এটা তো আমরা এখনো দেখি নাই। নাহলে কুমিল্লা বিভাগটা নিয়ে একটা মিনিট লাগে না, একদিন যদি সারা মালামাল বদ্ধ রাখে কুমিল্লার ভিতরে তাইলে বিভাগ একদিনে ঘোষণা হয়। হাজার হাজার মামলা শেষ হইতে পারে, বিভাগটা হইতে পারে এটা কোনটা? মানুষ মাইরা ছেড়ে মামলা শেষ করে লায়, কোটি কোটি টাকা খাইয়েছে মামলা শেষ করে লায়, কিন্তু আমাদের বিভাগটা ঘোষণা হয় না।